মুক্তিযোদ্ধা, আপনারা এদেশের সূর্য সন্তান। সো আপনাদেরকে কেন মুক্তিযোদ্ধা বলা হয়? কারণ আপনারা 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে ভারতের সহায়তায় এই বাংলাদেশকে জয় বাংলা বলে স্বাধীন করেছেন। এই জন্য আপনাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়, নাকি মানে তথাকথিত মুক্তিযোদ্ধা আপনাদেরকে এটাই। সো এই জন্য আপনারা এখন কী করছেন যে এরপর স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু এবং তার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের এতটাই পথ চাটা আপনারা শুরু করছেন যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই বিবেক বুদ্ধি আপনাদের ক্রমশ হারিয়ে যাচ্ছে। যেমনটা পশুর থাকে না, আপনাদেরকে ধীরে ধীরে নেই হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে, বঙ্গবন্ধুর কথা বাদ দেন, আপনার ফ্যাসিস্ট হাসিনা আমলে গত 16 বছরে কত হাজার হাজার মানুষকে যে গুম খুন হত্যা করা হয়েছে, কোনোদিন আপনারা মুখ খুলেছেন? কোনোদিন আপনারা বলেছেন যে এতগুলো মানুষকে কেন গুম করা হয়েছে? এই স্বাধীন দেশে, যে দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশে এখনও প্রত্যেকটা ক্যাম্পাসে যে কত ধর্ষণ করা হয়েছে, ভোট দিতে গিয়ে কত মেয়েদেরকে ধর্ষণ করেছে, এবং এছাড়াও উলিতে কত ধর্ষণ করেছে এই আওয়ামী লীগের বাকশালীরা, তাদের কোনো বিচার আছে? 2018 সালে শুধুমাত্র একজন মহিলা ধান শীষে ভোট দিয়েছিল বলে তাকে 10 জন মিলে তাকে গণধর্ষণ করেছে, তার বিচার হয়েছে? হয়নি। এই যে গত 16 বছরে এই দেশটায় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার, তার বিচার হয়েছে? হয়নি। এই দেশের মানুষকে নির্যাতন করার এমন কোনো এমন কোনো রাস্তা নেই যেটা ফ্যাসিস্ট হাসিনা করেনি। তারপরে কি আপনারা কোনদিন মুখ খুলেছেন? আপনারা মুখ খুলেনি। এমন কোনো দিক বলতে পারবেন যে দিককে এই দেশের মানুষকে নিষ্পেষিত, তাদের নির্যাতিত করা হয়নি? কারা শুধু সুবিধা ভোগ করছে? এত কিছু মানুষ যখন একদিকে বাস খায় তখন আরেকদিকে সুবিধা ভোগ করে কে? সুবিধা ভোগ করেছেন আপনাদের মতো চাটুকারা, আপনাদের মতো তথাকথিত মুক্তিযোদ্ধারা। যখন এই দেশে মানুষ নিষ্পেষিত থাকে, যখন এই দেশে মানুষ হাহাকার করে, তখন আপনাদের মতো চাটার দলেরা মুক্তিযোদ্ধার কমপ্লেক্সে বসে সরকারি অনুদান হাসিনার যে টাকাটা দেয়, ওই টাকাটা গিলিয়া খান, আর আপনারা বঙ্গবন্ধুর পূজা করেন। এই হচ্ছে আপনাদের কাজ, এই হচ্ছে আপনাদের মুক্তিযোদ্ধা। যদি মুক্তিযোদ্ধার কাজ হয়, শেম অফ ইউ ম্যান। এই মুক্তিযোদ্ধাকে আমি জুতার বাড়ি মারি। এই মুক্তিযোদ্ধাকে আমি চাই না। এমন বাংলাদেশ আমি চাইনি যে বাংলাদেশে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য কোনো মায়ের বুক খালি হয়, যে দেশে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য একজন সন্তান বাবা হারা, মা হারা, পিতৃহারা হয়ে যায়, যে দেশে মানুষের শুধুমাত্র ভোটাধিকার হরণের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে ধর্ষণের শিকার হতে হয়, যে দেশে শিক্ষাকে ধ্বংসের পায়তারা করে সে দেশে অন্য রাষ্ট্রের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, এমন দেশ আমি চাইনি। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, ভারতের দাবিদারি করেনি। অথচ আপনারা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একদিনও কথা বলেননি। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা কোনদিন রুখে যাননি। আপনারা ওই যে ভারতীয়দের আপনার পা চাটছে, ওই নরেন্দ্র মোদী আপনারা চেটে আপনাদের এই অবস্থা হয়েছে। এই মুক্তিযোদ্ধা আপনারা বলেন, এই মুক্তিযোদ্ধা আজকে 2024 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বিদায় করা হয়েছে, তো যারা বিদায় করেছে বা যেসব ছাত্র আন্দোলন করেছে বা যেসব মানুষ আন্দোলন করেছে, তাদেরকে যখন আমি মুক্তিযোদ্ধা বলি, আপনাদেরকে খুব লাগে যে মুক্তিযোদ্ধা কেন? মুক্তিযোদ্ধা আমরা তোরা চ্যাটের বালের মুক্তিযোদ্ধা। এই আসল মুক্তিযুদ্ধ হচ্ছে এরাই। কারণ এরা হচ্ছে দেশের শেখ হাসিনা যে অবস্থা তৈরি করছে, যেখানে কথা বলাই দুঃসহ, সেখানে সবাই রাজপথে নামছে, গুলি খাইছে, তবুও উঠে দাঁড়াচ্ছে। পাকিস্তানের শাসন আমলেও এত কঠিন ছিল না। আমরা তখন ছিলাম না, কিন্তু আমাদের কি বাপ নাই? আমরা কি আমাদের কোনো আত্মীয় স্বজন নাই? যুদ্ধের সময় শুধু আপনারাই ছিটছেন, আর কেউ নাই? এসব মুক্তিযুদ্ধের গল্প কাহিনী আমাদের শোনাবেন না। মুক্তিযুদ্ধ কী হয়েছে সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। এই মুক্তিযুদ্ধকে বিকৃত করে মুক্তিযোদ্ধার ব্যবসা শুরু করছেন হচ্ছে আপনারা। এই দেশকে যদি সবচেয়ে বড় ধ্বংসের মুখে যদি নিয়ে যায়, আপনাদের মতো তথাকথিত মুক্তিযোদ্ধারা, যারা এই মুক্তিযুদ্ধটাকে একটা ব্যবসায় একটা প্রতিষ্ঠান করেছেন, যারা শুধু লাভজনক একটা ব্যবসা,
আপনারা বুঝে গেছেন যে এটা একটা লাভজনক, এটা শুধু মুনাফা আসবে, মুনাফা আসবে। ফেরি মানে ওটা যে ফেরির মতো সেলে হকারের মতো বিক্রি করবেন, আর লোকজন হচ্ছে ওই পাগলা মলমপট্টির মতো কিনবে। এই হচ্ছে আপনাদের অবস্থা। এই বাংলা জাতি আর এই ভুল করবে না। বাঙালি জাতি বুঝে গেছে যে এই দেশের মানুষের জন্য কারা ভালো, ভারত ভালো না পাকিস্তান ভালো। এই দরকার পড়লে এই দেশের মানুষ আবার পাকিস্তানকে। তো আপনারা দেখেন না যে এই দেশের মানুষ পাকিস্তানকে এখনও ভালোবাসে, এই দেশের মানুষ এখনও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে ভালোবাসে। আপনারা দেখেন না, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের ন্যূনতম লজ্জা থাকে, তাহলে আপনাদের যদি সেন্স থাকতো তাহলে আপনারা অবশ্যই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতেন, আপনার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন। আপনার ন্যূনতম লজ্জা থাকা উচিত। এই মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা মানে কি? একজন মুক্তিযোদ্ধা মানে জানেন? মুক্তিযোদ্ধা মানে যে যে পরাধীনতার শিকল থেকে রক্ষা করে, একটা পরাধীনতার শিকল থেকে যুদ্ধের মাধ্যমে বের করা মানেন সেই মানুষটা কতটা শক্তিশালী, তার অন্তরটা কতটা সত্যের জন্য কঠিন। আপনাদের মতো নয়, আপনাদের মতো তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা নয়, যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়নি আর এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধ ফেরি করে বিলি করে ফেলেন। আপনাদের মুক্তিযোদ্ধা না, যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করছে, যুদ্ধ, তারা এখনও ঠিক নিজের কাজে ঠিকই আছে। তারা আপনাদের মতো দালালি করে না, আপনাদের মতো চাটুকার না। আপনারা এই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে এই গত 16 বছরে কত বিরোধী দল, জামাত, বিএনপি, অন্য যত মানুষ আছে, কত নির্যাতন করেছেন, কত ধর্ষণ করেছেন, কত খুনের আসামি আপনারা। এখন আপনাদের কি পূজা করবে, তাই না? আপনাদেরকে শুধু গলায় জুতোর মালা না, গলায় দড়ি বেঁধে হচ্ছে আপনাদেরকে ঝুলানো উচিত। আপনাদের এত নির্লজ্জা, আপনার এতটা বেহায়া। যাই হোক, তবু আপনাদের সম্মান করে বলতেছি যে যাই না, এখন আপনাদের এই জাতি আসলে ক্ষমা করার কোনো যোগ্যতা নেই। এই জাতি আসলে আপনাদের ক্ষমা করার কোনো অধিকার নেই। আপনারা সর্বোচ্চ পাপ করছেন, সর্বোচ্চ পাপ। আর যে জঘন্য কাজটা আপনারা করেছেন, এই মুক্তিযুদ্ধ ফেরি এই ব্যবসাটাকে, এর বিচার আল্লাহ তাআলাকে দিয়ে দিলাম। এবং অবশ্যই আপনারা যদি অন্যায় তো করেছেন, অবশ্যই এই বিচার যেন দেশে হয়, দেশের মানুষই যেন করে। দেখা হবে।